নমস্কার, আমি শ্রাবন্তী বলছি, একটি নতুন ভিডিওতে স্বাগত। এটা কি দেখে কিছু বুঝতে পারছেন এটা কি জিনিস? সেটা হচ্ছে গাজর। গাজরটাকে এরকম খুব ভালো করে বারে বারে অল্প অল্প করে গাওয়া ঘি দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর আমি এই ঘিটা ইউজ করি, এই মায়াপুরের এই ঘিটা ইউজ করি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর এখানে নিয়েছি আমি হচ্ছে আমুলের গোল্ড যে দুধটা আছে ওই দুধটা নিয়েছি, কেননা আমুল গোল্ড দুধটা এই সমস্ত রেসিপির জন্য একদম পারফেক্ট। তো চলুন আর একটু ভাজা ভাজা করে নেব 2 মিনিটের মতন। আর একটু ভাজা ভাজা করে নিলে খুব সুস্বাদু হয়। অনেকে দেয় কাজু কিশমিশ, অনেক কিছু দেয়, কিন্তু আমি আজকে কাজু কিশমিশ দেবো না, শুধু দুধ দিয়েই করব। খোয়া ক্ষীরও দেবো না, কেননা আমুল গোল্ড খুব ঘন দুধ। তো 2 মিনিট একটু ভাজা করে নেব। সঙ্গে থাকুন পর্বটা। এবং আপনারাও কি এইভাবে করেন গাজরের হালুয়া? তাহলে কমেন্টে জানাবেন। এবং আমার এই রেসিপি রান্নাগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে। তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটিতে। একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে করে দুধটা দিয়ে দেবো। দেখেছেন কত মোটা সর পড়েছে? বন্ধুরা দেখুন কতটা পরিমাণ দুধ আমি দিলাম। প্রায় 500-র বেশি আমি এটার মধ্যে দুধ দিলাম। এবং এটা একদম শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, কেননা দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন। একটু ফুটে উঠলে তারপরে লো টু মিডিয়াম করতে পারেন। এরকমভাবে আমি 5 মিনিট মতো নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে দুধটা খুব ঘন হচ্ছে এবং কত ভালো করে সরটা পড়ছে। আপনারা সবাই চেষ্টা করবেন কোনো দুধের মিষ্টি টিষ্টি বানালে আপনারা গোল্ড হচ্ছে দুধটা ইউজ করার চেষ্টা করবেন, এটাতে খুব ভালো হয়। সঙ্গে থাকুন, তাহলে কতটা শুকনো করছি সেটা বুঝতে পারবেন। এবং ক্রমাগত এটা নাড়তে হবে, খুব ধৈর্যের প্রয়োজন। এবং আমার গ্যাস কিন্তু একদম লো করা আছে। বন্ধুরা, আপনারা যে আমার এই ভিডিওটিতে এতক্ষণ আছেন, একটা জিনিস কি লক্ষ্য করেছেন? আমি কিন্তু এখনও চিনিটা অ্যাড করিনি। এখন কিন্তু আমি এতে চিনি দেব না, চিনি আমি অনেক পরে দেব। এবং কতটা দেখুন শুকিয়েছে দুধটা। এরপর আমি এতক্ষণে একদম ঘন হয়ে গেছে, চিনিটা অ্যাড করব। চিনিটা আপনারা যেমন মিষ্টতা খাবেন, যেরকম মিষ্টি খান পছন্দ করেন সেই রকম মিষ্টি আপনারা দেবেন। এটার সাথে একটু এলাচ যদি থেতো করে দেওয়া যায় তাহলেও খুব ভালো লাগে। দেখেছেন কতটা ঘন হয়েছে? আরও ঘন হবে। সঙ্গে থাকুন, এটা প্রায় আরও 5 মিনিট মতো এরকমভাবে নেড়ে নেব। দেখুন একদম শুকিয়ে গেছে। নামানোর আগে একটু গাওয়া ঘি দিয়ে দেব, এতে গন্ধটাও ভালো থাকবে। একদম শুকিয়ে গেছে। বন্ধুরা, আমার এই গাজরের হালুয়ার রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।